হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন একটা টপিক নিয়ে। আজ আমি যেই বিষয়ে আলোচনা করব সেটি হলো আপনারা আপনাদের বাহ্যিকের পাখিকে কীভাবে সুস্থ রাখবেন এবং আপনাদের বাহ্যিকের পাখির কীভাবে পরিচর্যা করবেন। তো বন্ধুরা, তার আগে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরপরে যখন আমি কোনো নতুন ভিডিও আপডেট দেব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার ফার্স্টে। আর একটু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আপনারা বন্ধুরাও এই ভিডিওটা দেখে একটু উপকার পায়। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাহ্যিকের পাখির বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের যারা বাহ্যিকের পাখি পালন করছেন বা পালন করবেন ভাবছেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, মানে আপনারা আপনার বাহ্যিকের পাখিকে প্রত্যেকদিন আপনার বাহ্যিকের পাখির পিছনে একটু সময় দিতে হবে। কীভাবে আপনার বাহ্যিকের পাখির পিছনে সময় দেবেন? আপনার বাহ্যিকের পাখির কলোনির সমস্ত পাখিগুলিকে প্রত্যেক দিন আপনাদের চেক করতে হবে একবার দুবার করে, যে আপনাদের বাহ্যিকের পাখির কলোনির পাখিগুলো কেমন আছে এবং কোনো পাখির শরীর অসুস্থ আছে নাকি, এইসব বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। যে পাখিগুলো ঠিকভাবে খাবার খাচ্ছে নাকি, এইসব বিষয়গুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবং হাঁড়িতে বাচ্চা থাকলে সেই বাচ্চাটা নিচে পড়ে যাচ্ছে নাকি, বা তার মা বাচ্চাগুলোকে ভালোভাবে ফিড করাচ্ছে কি না, এইসব জিনিসগুলো আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আবার অনেক সময় কী হয়, বাচ্চা নিচে পড়ে যায়, অন্য পাখিতে এসে কামড়ে বাচ্চাগুলোকে মেরে দেয়। তো বন্ধুরা, আপনাদের এইসব বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকদিন আপনার বাহ্যিকের পাখির কলোনিতে প্রত্যেকদিন একটু করে সময় দিতে হবে, যে ঠিকঠাক পাখিগুলো আছে কি না, এইসব জিনিসগুলো একটু আপনারা ধ্যান দেবেন। এবং সপ্তাহে একবার করে আপনার বাহ্যিকের পাখির কলোনিটি পরিষ্কার করে দেবেন, ভালোভাবে পরিচর্যা করবেন। কারণ আপনার বাহ্যিকের পাখির কলোনিতে যদি পরিষ্কার না করেন তাহলে কী হবে, অনেক ব্যাকটেরিয়া উৎপন্ন হবে। তো আপনার বাহ্যিকের পাখির কলোনি দেখবেন পাখিগুলো যেখানে মলমূত্র ত্যাগ করবে সেই সব জায়গাগুলো আবার যদি খাবার আপনি দেন, তো সেই সব খাবারগুলি যে আপনার বাহ্যিকের পাখি খায় তাহলে কী হবে, আপনার বাহ্যিকের পাখির মশান লাগতে পারে। এইসব জিনিসগুলি আপনাদের একটু ধ্যান দিতে হবে। আপনারা যখন খাবার দেবেন আপনার বাহ্যিকের পাখির কলোনি একদম নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার করে রাখবেন সপ্তাহে একবার করে। পারলে আপনারা কলোনিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে, মানে ডেটল দেওয়া জল দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে সপ্তাহে একবার করে পরিষ্কার করে দেবেন, তাহলেই হবে। তাহলে কী হবে, আপনার বাহ্যিকের পাখিগুলির মশান লাগবে না, আপনাদের বাহ্যিকের পাখিগুলি সুস্থ থাকবে। এছাড়া বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের ধ্যান দিতে হবে, সেটা হলো আপনারা এমন করলে হবে না যে আপনারা আপনার বাহ্যিকের পাখির কলোনিতে সকালবেলায় খাবার সঙ্গে সঙ্গে মেডিসিন দেওয়া জল এইসব জিনিসগুলো দিয়ে দিলেন, ব্যাস, আর সারাদিনে আপনার বাহ্যিকের পাখির দেখভাল করলেন না, তাহলে আপনার বাহ্যিকের পাখি অসুস্থ হয়ে যেতে পারে। আপনাদের কী করতে হবে, আপনারা যারা পালন করছেন বা পালন করবেন ভাবছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আপনারা আপনার বাহ্যিকের পাখিকে যে জলটা দিচ্ছেন বা মেডিসিন দেওয়া জল দিয়েছেন, তো অবশ্যই বন্ধুরা মেডিসিন দেওয়া জলটা 4 ঘন্টা আপনার বাহ্যিকের পাখি কলোনির মধ্যে 4 ঘন্টা রাখবেন। 4 ঘন্টার বেশি আপনার বাহ্যিকের পাখি কলোনিতে রাখবেন না, তাহলে হিতের বিপরীত হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনার মেডিসিন দেওয়া জলটা আপনার বাহ্যিকের পাখি কলোনিতে 4 ঘন্টা রাখবেন, তারপরে চেঞ্জ করে দেবেন। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ওই জলের মধ্যে পাখিগুলি পটি করেছে কি না। অনেক সময় কী হয়, পাখিরা স্নান করে জলের মধ্যে, পটি করে দেয়, জলটা নোংরা হয়ে যায়। ওই জলটা যদি আপনার বাহ্যিকের পাখি খায় তাহলে আপনার বাহ্যিকের পাখি
মশান লাগতে পারে, এছাড়া অসুস্থ হয়ে যেতে পারে। তো যদি অমনি থালায় পটি করে দেয় তাহলে কী করতে হবে বন্ধুরা, আপনাদের ওই জলটা চেঞ্জ করে দিতে হবে। জলটা ফেলে থালাটা ধুয়ে পরিষ্কার করে তারপর আপনার বাচ্চাকে জলটা প্রোভাইড করুন, মেডিসিন দেওয়া জল। আর বন্ধুরা, যে পাত্রে খাবারটা দেবেন সেই পাত্রটা দেখবেন যাতে পটি করেছে কিনা পাত্রটার মধ্যে। পটি করে দিলে তো বন্ধুরা আপনারা ওই পাত্রটা পরিষ্কার করে তারপরে খাবারটা প্রোভাইড করবেন। আর যে খাবারগুলো আগের ভিডিওতে আমি বলেছি কী কী খাবার দেবেন, কী কী মেডিসিন দেবেন, আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে কীভাবে আপনার বাজিকা পাখির খাবার দেবেন, কী সপ্তাহে কী আপনার বাজিকা পাখিকে মেডিসিন দেবেন। এইভাবে বন্ধুরা আপনার বাজিকা পাখিকে আপনাদের একটু যত্ন নিতে হবে। আর বন্ধুরা, আপনার বাজিকা পাখির কলোনিতে আপনার যে খাবারটা দেবেন তো অবশ্যই একই খাবার দেবেন না, চেঞ্জ করে খাবারটা দেবেন, মিক্সড দেবেন। আমি আগের ভিডিওতেও বলেছি, আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই এইসব বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাদের যারা পালন করছেন বা পালন করবেন, আপনারা বাজিকা পাখি কিনে এনে কলোনিতে ছেড়ে দিলেন, বা অনেকে শখের বসে ঘরে পাখি পালন করছেন, সকালে কী করছেন একবারে খাবার মেডিসিন দিয়ে আর আপনারা বাজিকার পাখির দেখভাল করছেন না। তো এটা করলে বন্ধুরা হবে না। আপনারা দিনে একবার দুবার করে আপনার বাজিকার পাখির দেখভালটা খুবই দরকার, তাহলে আপনার বাজিকার পাখিগুলি সুস্থ থাকবে। আর বন্ধুরা, আপনার বাজিকার পাখির হাড়ির ভিতরে যদি বাচ্চা থাকে তাহলে অনেক সময় কী হয়, হাড়ির ভিতরে অনেক সময় ছোটো বাচ্চা থাকে, তো অনেক সময় মরেও যেতে পারে, অনেক সময় বা মরেও যায় ছোটো বাচ্চা থাকলে। তো আপনারা বন্ধুরা কী হয়, বাচ্চাটা মরে গেলে আপনি চেক করলেন না বা দেখলেন না, তখন কী হয় বাচ্চাটা মরে না, ওখানে অনেক ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে যায়। তো ছোটো বাচ্চাগুলো ওর ভিতরে থাকলেও আপনার ছোটো আদার্স বাচ্চাগুলোও মারা যেতে পারে। তো বন্ধুরা, আপনার বাচ্চাকে পাখি হাঁড়িতে যদি বাচ্চা থাকে সপ্তাহে একবার বা 3 দিন 4 দিন পর আপনার বাচ্চাকে পাখি হাঁড়ির ভিতরে হাঁড়িটা পরিষ্কার করে দেবেন। তা কোনো যদি মারা যাওয়া বাচ্চা থাকে সেগুলোকে ফেলে দেবেন, পরিষ্কার করে দেবেন, তাহলে আপনার বাচ্চাগুলোও ঠিক থাকবে, নাহলে আপনার বাচ্চাগুলোও মারা যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই আপনার বাচ্চাকে পাখির একটু যত্ন নিতে হবে। আর জলের ব্যাপারটা তো বলে দিলাম, যে জলে যদি পটি করে দেয় তাহলে জলটা আপনারা পরিষ্কার করে দেবেন। তো এইসব ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে, তাহলে দেখবেন আপনার বাচ্চার পাখিগুলি সব সুস্থ আছে। তো বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি বিগত 2 বছর ধরে বাজিকা পাখি পালন করছি। যতটুকু জানি বা যতটুকু আমার এক্সপিরিয়েন্স, ততটুকু দিয়ে আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি, যাতে আপনারা আমার এই ভিডিওটা দেখে একটু উপকার পান। আর বন্ধুরা, আপনারা ঠিক সময় মতো আপনাদের বাজিকার পাখিকে অ্যান্টিবায়োটিক কোর্স এবং ডিওয়ার্মিং এবং কী মেডিসিন দিতে হবে সেই সব জিনিসগুলো আপনারা ঠিক সময় মতন আপনার বাজিকার পাখিকে প্রোভাইড করবেন। আর অবশ্যই এখন গরম পড়েছে, ডিওয়ার্মিংটা অবশ্যই করিয়ে নেবেন। আমি আগের ভিডিওতে বলেছি কীভাবে ডিওয়ার্মিং করাবেন, আপনারা চাইলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন বন্ধুরা, আজকের জন্য এতটুকুই থাক। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজিকার পাখির বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তার ফলে কী হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপডেট দেবো তখন আপনার কাছে সঙ্গে সঙ্গে ভিডিওটা পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আজকের জন্য এতটুকুই থাক। আবার আমি অন্য দিন নিয়ে আসবো নতুন একটা ভিডিও। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ যেন টাটা।